একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই। আমার সাইড ক্যারেক্টার করতে কোনো অসুবিধা নেই। ধূমকেতু রিলিজ হওয়ার পরপরই সামনে চলে আসলো দেবের আসল রূপ, আর সেই রূপ দেখেই ক্ষেপে গেলেন শুভশ্রী গাঙ্গুলী। ঘটনা যেটা হয়েছে, সম্প্রতি একটি ইন্টারভিউতে দেবকে প্রশ্ন করা হয়, যদি এই মুহূর্তে এসে শুভশ্রী গাঙ্গুলীর সাথে আপনাকে কোনো মুভি অফার করা হয়, আপনি কি করবেন? উত্তরে দেব বলেন, দেখো, এই সময় এসে আমি শুভশ্রী গাঙ্গুলীকে লিড ক্যারেক্টারে কাস্ট করতাম কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ সেই তার চেহারার ইনোসেন্স এখন চলে গেছে, কারণ এখন সে 2 বাচ্চার মা হয়ে গেছে। হয়তোবা তাকে আমি লিড ক্যারেক্টারে কাস্ট করতাম না, হয়তোবা তাকে আমি সাইড কোনো ক্যারেক্টার দিতাম। আর দেবের এমন কথা শুনেই তাকে ইনসেন্সিবল বললেন শুভশ্রী গাঙ্গুলী। শুভশ্রী বলেন, কি বলি বলতো, 2025-এ এসেও একজন সেন্সিবল মানুষ কিভাবে এভাবে কথা বলতে পারে সেটা ভেবেই আমি অবাক হচ্ছি। আমার কাছে লিড ক্যারেক্টারটা মেন না, আমার কাছে ক্যারেক্টারটা মেন, যার কারণে আমি সন্তান নামের মুভিটা করেছি। সেটাতে আমি লিড ক্যারেক্টারে ছিলাম না, কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারে ছিলাম। উপস্থাপক যখন শুভশ্রীকে আরো প্রশ্ন করেন, তাহলে কি আমরা দেব শুভশ্রীকে আবারও দেখতে পাবো? শুভশ্রী তখন একটু ম্লান হাসি দিয়ে বলেন, কি বলি বলতো, মা হয়ে গেছি, এখন তো চেহারার ইনোসেন্সটা চলে গেছে। স্পষ্টই বোঝা যাচ্ছে দেবের কথায় অনেকটাই কষ্ট পেয়েছেন লেডি সুপারস্টার শুভশ্রী গাঙ্গুলী। তাই শুভশ্রী গাঙ্গুলীর অনেক ফ্যানরাই বলছেন, শুধুমাত্র মুভিটিকে হিট করানোর জন্যই দেব শুভশ্রীর প্রশংসা করেছিলেন এবং এমনটা বুঝিয়েছিলেন যেন সে তার এক্সকে অনেক বেশি সম্মান করেন এবং তারা চাইলেই আবার বন্ধু হতে পারেন। এটা শুধুই মাত্র তার ছবির প্রমোশনের জন্য ছিল। দিন শেষে হয়তোবা কখনোই প্রাক্তনের সাথে আর যাই হোক ভালো বন্ধু হওয়া যায় না, শুধুমাত্রই প্রয়োজনের জন্য তারা দুজন একসাথে হয়েছিল।